এই যে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির দিনে গরুর মাংসের ঝাল ঝাল ভর্তা যদি খাওয়া হয় গরম ভাতের সাথে, তাহলে কিন্তু মন্দ হয় না। আমার তো বেশ ভালোই লাগে। আর ভর্তাটা মাখতে হবে সরিষার তেল দিয়ে। ও মাই গড, খেতে তো জাস্ট ওয়াও ছিল। শুধুমাত্র গরুর মাংস না, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, মাংসটা হলেই হলো, কিংবা মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা খুব সুন্দর করে করা যায়। তো আজকে আমি গরুর মাংস দিয়ে ভর্তাটা করেছি। তো চলুন ভর্তা রেসিপিটা শুরু করি। প্রথমে একটা প্যানে 1 কাপ গরুর মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন, আর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি জাস্ট 4 ফাল করে নিয়েছি আমি একটা পেঁয়াজ। আর এখানে দিয়ে দিয়েছি 6টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সব কিন্তু 1 চা চামচ। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ আমি মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর হাত দিয়ে মেখে যে কোনো ভর্তা করলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর কিন্তু হাতটা ধুয়ে এখানে পানিও দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আর একদমই লো হিটে আমি এটাকে দমে দিয়ে দিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর ঢাকনা খুলে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। তো এখানে আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ দমে দিয়ে রান্না করব। যেহেতু এটা গরুর মাংস, এই জন্য সেদ্ধ হতে একটু দেরি লাগে। তো এখানে আমার কিন্তু গরুর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি প্যান থেকে উঠিয়ে নিব। আর এখানে মাংসটাকে আমি এখন ব্লেন্ডারে করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য। আর এখন একটা প্যানে 6টা শুকনা মরিচ দিয়েছি, আর শুকনা মরিচটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিলাম একটুখানি লাল লাল করে। তো এখানে আমার শুকনা ঝালগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি একই তেলের ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ। তো এখানে পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। ভর্তা করার সময় যদি এরকম গোল গোল করে পেঁয়াজ কাটা হয় তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এইখানে আমি পেঁয়াজের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। তো ভর্তাটা তৈরি করতে ঝাল আর পেঁয়াজগুলো ভেজে নিলে আমার কাছে ভর্তাটা জাস্ট খেতে বেশি ভালো লাগে। তো এইখানে আমি এখন ঝালটাকে খুব ভালোভাবে মেখে নিব। তারপরে পেঁয়াজের সাথে আবারও মেখে নিব। এখানে কিন্তু আমি একটুখানি লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন মাংসের যে পেস্টটা করে রেখেছিলাম ওইটাও দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে দেন ভর্তা তৈরি করে নিব। আর এখানে একটুখানি সরিষার তেল দিয়ে দিব। আর শেষে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো রেডি হয়ে গেল আমার বৃষ্টির দিনে গরুর মাংসের ভর্তা। চাইলে আপনারা আসছে ঈদে এই ভর্তাটা করে খেতে পারেন। যেহেতু এখন কোরবানির ঈদ, এই জন্য গরুর মাংস অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।